হাই ভিউয়ার্স। ভিউয়ার্স, তো আজকে আজকে আপনাদের ঈদের নিয়ে যাব দ্বিতীয় দিন আমরা বাংলাদেশের জাফলং সৌন্দর্যমণ্ডিত এসেছি। জেলা তো দেখা সিলেটের যাচ্ছে ওপারে জাফলং, ইন্ডিয়ার বাংলাদেশ লক্ষ্মীবাজার। এবং ভারতের লক্ষ্মী সীমান্তবর্তী বাজারের বর্ডার কিছু অংশ দেখা এলাকায় যাচ্ছে এখান থেকে। যে আর আমরা আজকে এখানে এসেছি। দেখা যাচ্ছে ওই যে তো আমাদের ভিউয়ার্স, বাংলাদেশের আপনারা দেখতে বর্ডার। পাচ্ছেন এই পিলারগুলো বাংলাদেশের দেখা যাচ্ছে, পর্যটক এটাই হচ্ছে দেখেন কি বাংলাদেশ শেষ পরিমাণে সীমানা দিকে। অগণিত পর্যটক রয়েছে। আমরা আর দেখব আসলে একটু আজকে পরে ঈদের আরও দ্বিতীয় দিন তো নিচের দিকে প্রচুর যাচ্ছি, পরিমাণে বাংলাদেশের জিরো পর্যটক এসেছে। পয়েন্টের দিকে, তো যেখান থেকে বাংলাদেশ যেদিকে এবং তাকাই শুধু লোক ইন্ডিয়ার আর সেই লোক, দেখেন সীমান্ত বর্ডার লোকালয়ে লোক একেবারে কাছে রয়েছে। দেখা যাবে। আর দেখেন যদি পর্যটকের আপনি আজকে ভিড়, ঈদের দিন এমনি মনে শুক্রবার, হচ্ছে যেন ঢল লোকের নেমেছে সংখ্যা আরো বেশি। জাফলংয়ে। আর যদি আমরা অন্য দিন আসি আর তাহলে আসলে এতটা লোক থাকে না, কম থাকে। ভূপ্রকৃতি মোটামুটি এতটাই রিল্যাক্সে ঘোরা যায়। সুন্দর যে আসলে আর যে আজকে আসলে নিজ প্রচুর চোখে না পরিমাণে দেখবে লোক সে বেশি। কখনো বিশ্বাস করতে পারবে না যে জাফলংয়ের সৌন্দর্য এতটাই তো আমরা সৌন্দর্য, আস্তে আস্তে মানুষকে নিচের দিকে যাচ্ছি। মনোমুগ্ধকর পরিবেশ। জিরো পয়েন্টের দিকে আমরা এগিয়ে যাচ্ছি আসলে আমাদের এই সৌন্দর্যের জন্য এখানে প্রতিদিন বাড়ি চলে ছুটে আসে যাচ্ছি। হাজার হাজার দর্শক। তো শুধু দেখেন সব সেই দিকে জাফলংয়ের একইভাবে লোক। সেই আপনি যেদিকেই যান ডাউকি সেদিকে একই অবস্থা। ফোর্ট থেকে যে নেমে এসেছে যে পিয়ং নদী, সেই নদীর দুই পাশে রয়েছে অসংখ্য পাথর, এবং সেই ইন্ডিয়া থেকে বয়ে নিয়ে এসেছে সেই প্রচুর পরিমাণে পাথর, শিলাখণ্ড। আমরা দেখো এই জায়গায় আমরা নিয়ে এসেছি সেই নিচে। তো দেখা যাচ্ছে নিচে সেই অনেক মালামাল বিক্রি হচ্ছে এখানে। ছেলে গোসলের জন্য পাগল সে। দেখেন কি পরিমাণে দর্শক বা পর্যটক রয়েছে দেখেন এখানে। পাথর মাথায় লইছে। পাথর। তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখি আগে ঘুরি তারপর নৌকা। আমরা আসলে এখানে যাওয়ার পরে আগে থেকে বলে রাখি যে আমরা নৌকায় যাব, নৌকায় কিছুটা অংশ ঘুরবো, 4টা পয়েন্ট তারা আমাদের দেখাবে। তো উপরের থেকে যদি আপনারা সেই নৌকা নেন তা নৌকার ভাড়াটা অনেক বেশি নেবে, কয়েক গুণ বেশি। তাই আমরা উপর থেকে সে কোনো নৌকা আমরা রিজার্ভ করিনি, যার জন্য আমরা নিচে নেমে এসেছি। কারণ উপর থেকে একটা নৌকা ভাড়া লাগে, ওরা 2,500 টাকা ভাড়া চায়, অনেক টাকা বেশি, অনেক বেশি পরিমাণে ভাড়া। আসলে ওখানে এই সিজনে যদি আপনি শুকনো সিজনে যান তাহলে বেশি নৌকা ঘোরার জায়গা কম। তো তো এই যে আমরা ভিউয়ার্স, নৌকার কাছে আমরা চলে একটা এসেছি। নৌকা পেয়েছি অনেক আমরা দর একটা কষাকষি করে। লোকের সঙ্গে দর মানে কষাকষি কন্টাক্ট করে করছে 600 টাকা। উনি করেছি, আমাদের কয়টা এবং স্পট দেখাবেন? তার সঙ্গে আমরা 600 টাকায় কন্ট্যাক্ট করেছি যে 4টা স্পট দেখাবে। সে নিয়ে যাবে তো নদীর ওপারে 4টা আমরা ঘুরবো নৌকা এখন। পর্যটন আমরা কেন্দ্র মোট আমাদের হলো সে ঘুরিয়ে 7 জন। দেখাবে, এই এবং যে আমার আমরা তাদের বন্ধু, সাথে কথা আরো বলেছি। 2জন গিন্নি আছে তো ওখানে। আমরা তার নৌকার জন্য অপেক্ষা 3 জন করছি, গিন্নি এবং মোট। সেই নৌকা যখন যাব আমরা সামনে ওপারে দেখি আমার নৌকার সে যে এখানে মালিক শোনা রয়েছে আর একটা। বা যে মাঝি ভাই উনি যে আমার রয়েছে, ছেলে, উনি বেশি উনি আসবে, পণ্ডিত। আমার ছেলে। ওনার সব উনি সে বেশি নৌকার এক্সাইটেড। উপর এক পা দিয়ে আছে। তো আসলে কি আমরা আসলে এখন অনেকবারই এই আসছি তো সিজনে নদী এই শুকিয়ে ইয়াতে যায়, জাফলং। পানি কম থাকে, তো খুব আসলে অত বেশি নাই, খরস্রোতা, তারপরেও তবে খুব স্রোত আছে মাঝে মাঝে কিন্তু। আসতে হয়। দেখেন অগণিত নৌকা রয়েছে এখানে। কারণ আসলে এখানে দেখার অত বেশি কিছুই নেই আমি তাই মনে আপনারা করি। যেই আসেন না কেন, উপর থেকে নৌকা আসলে না নেওয়াই ভালো। কারণ ও নিচে নেমে যদি ওই তো আপনি দর মানে দূর কষাকষি থেকে করে নৌকা নেন আকর্ষণ, তাহলে আসলে আপনি ভাড়াটা অনেক কম কাছে আসলে পরে কম দেখা নিতে। যাচ্ছে ওখানে দুই কিছুই ধরনের নাই নৌকা আছে, এখানে। একটা আছে খোলা নৌকা, তারপরে যারা দূর দূরান্ত আর একটা থেকে হচ্ছে আসে তাদের মানে জন্য উপরে আকর্ষণ। ওই দেখেন ট্রলারের সিস্টেম, উপরে দেখেন। সাইনি আছে। তা সাইনি নৌকার চেয়ে আসলে খোলা নৌকায় গেলে তো মজাটা এই যে বেশি আমরা পাওয়া যায়, নৌকা কারণ উঠবো। আমরা একটা খোলা নৌকা নিচ্ছি, কারণ ভূপ্রকৃতিটা খোলা বা নৌকা নিলে প্রকৃতিটার সৌন্দর্য ওঠো উপলব্ধি করা যায় ভালো। ওঠো আর যদি আপনি উঠবো, এটা সাইড উঠবো। নৌকা যান তাহলে আসলে দেখা যায় না, সাইড থেকে একটু দেখা যায়, আর আপনি চাইলে উপর দিক থেকে না কোনো দিক থেকে দেখা আসলে কষ্টকর হয়। আস্তে তো আমার ছেলে যে নৌকা উঠেছে, এখানে আমরা বসো, এই নৌকাটা নিয়েছি, নৌকাগুলি খুব সুন্দর। বসো এখানে বসো। তাই আমরা যাব এখন, নৌকা উঠতেছি। মানে দেখা যায় খোলা নৌকা গেলে একটু চারিদিকে দেখতে সুবিধা। আর আমরা ছাতা দেবে আমাদের। এই যে আমরা একে একে আমরা ছাতা আসলে আছে, যার যে ছাতা থাকে তারা আমাদের সুবিধা পরিবার করে আমরা থাকবে। 5 জন, আর আমার 2 শালিক এসেছিল ঢাকা থেকে, তো 7 জন আমরা তো যাব। আমরা একে একে করে আমরা উঠছি সবাই। আমরা উঠেছি। আবার ছাতা চাইলে দিলে আপনি ছাতা দিবে। এককভাবে নাও, আপনি আপনার শেয়ারেও কিন্তু এখানে বন্ধ ভাড়া এখানে নৌকা এসো, পাওয়া যায়। না আসা পড়বে তাহলে ছাতা যদি মনে করেন যে আরেকটা আপনারা করে দিয়ে ব্যাচেলার ছাড়া পাবে। আসছেন, ছাতা ব্যাচেলারদের একটা সাথে দেবে আপনি ওরা। ভাড়া নৌকা শেয়ার করে আপনি নিতে পারবেন। তো আমরা নদী পার হয়ে আমরা যে পারে হাঁটতেছি, হাঁটা শুরু করেছি আমরা। দেখেন এখানে শুধু পাথর আর পাথর, মনে হয় যেন মরুভূমি, বিস্তীর্ণ মরুভূমি হ্যাঁ এখানে। আমরা তো যাবো।
বিস্তীর্ণ মরুভূমি পার হয়ে আমরা যেখানে এসেছি দেখেন, এখানে আসলে ছোট নদী, কিন্তু নদীটার অনেক স্রোতা, কারণ পাহাড়ি ঝর্ণা তো, আর প্রচণ্ড ঠান্ডা নদীর পানি। এটা হচ্ছে পিয়াং নদী। পিয়াং নদী সৌন্দর্য, অপরূপ সৌন্দর্য। আর এখানে দেখেন এক শ্রেণী মানুষ সেই মাটি খুঁড়ে খুঁড়ে তারা জ্বালানি কাঠ সংগ্রহ করতেছে, যে এগুলো কিন্তু জ্বালানি কাঠ। দেখেন এখানে সব মহিলা, তারা শুধু জ্বালানি কাঠ সংগ্রহ করে তারা তাদের রান্নার কাজের জন্য ব্যবহার করবে এগুলি। তো দেখেন মানুষের জীবিকা অর্জনের জন্য বা বাঁচার তাগিদে কত কষ্ট করে। দেখেন অনেক জায়গা আছে লাকড়ি পচে যায় বা থাকে, পাওয়া যায় না, অথচ দেখেন এরা সেই মাটি খনন করে সেই লাকড়ি সংগ্রহ করে তাদের রান্নার কাজে ব্যবহার করবে তারা। এই যে আমরা হাঁটাহাঁটি করতেছি সেই নদীর ভিতর, নদীর বুকে সেই যে চর পড়েছে, সেই চরে যাও অনেক উঁচু, নদী থেকে অনেক উঁচু, কিন্তু এখানে কিন্তু বর্ষাকালে এই সমস্ত জায়গা পানিতে ডুবে যায়। বর্ষাকালে আসলে নদীটা অনেক বড় নদী, তখন দেখা যায় নৌকায় ঘুরে অনেক মজা, নৌকায় ঘুরতে। এখন শুধু এই যে এইটুকু দেখা যায় নদীর অংশই দেখছেন, খুব ছোট একটু নদী। তাই আমি বলবো যে আসলে শুকনার সময় একটা সৌন্দর্য, আর বর্ষাকালে আসলে নদীর সৌন্দর্য, ঝর্ণার সৌন্দর্য আপনি দুইটাই উপলব্ধি করতে পারবেন। কিন্তু এখন আসলে শুধু আসলে ঝর্ণাটা খুব কম দেখা যাবে। তো আমরা আপনাদেরকে একটু পরে নিয়ে যাব সেই সংগ্রামপুঞ্জি ঝর্ণার কাছে। তো ওই যে আমরা নদী দিয়ে যাইতেছি, নৌকা চলতেছে আমাদের, প্রচুর স্রোত, অনেক স্রোত। কিন্তু ছোট বাচ্চারা যদি এখানে পড়ে যায় তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে তাদের সেই বিপদ হতে পারে। তাই খুব সাবধান যখন আপনারা আসবেন, খুব সতর্কভাবে আসতে হবে। এই যে আমার ছেলে, সে হাত দিচ্ছে সেই নদীর পানিতে, খুব ঠান্ডা এবং স্বচ্ছ পানি। দেখেন পানির নিচে সে পাথরগুলি দেখা যাচ্ছে, মাটি বালু সব দেখা যাচ্ছে কিন্তু নিচে। আমার মেয়ে, আমার স্ত্রী, আমার শালিকা সবাই তারা পানি ধরতেছে, কারণ আসলে প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, যার জন্য তাদের আসলে প্রচণ্ড কষ্ট হয়েছে। আসলে এখানে এই ঘোরাঘুরিটা, এটাই তো একটা সৌন্দর্য। ইন্ডিয়ার পাহাড় দেখা যাচ্ছে ওদিকে। আমরা এসেছি সেই সংগ্রামপুঞ্জির সেই যে ঝর্ণা। দেখো ঝর্ণা কিন্তু এখন একটা শুকিয়ে গেছে, ঝর্ণা এখন নেই বললেই চলে। তারপরে আমরা দেখাবো আপনাদের একটু একটু করে ঝর্ণা এখনো মানে পাহাড়ের গা বেয়ে নেমে আসতেছে। তো আমরা সেই ঝর্ণার উপর দিয়ে উঠতেছি, সেই পাথর বেয়ে বেয়ে আমরা এখন উপরে উঠবো। সেই ঝর্ণা সন্ধান পাওয়া যায় কিনা, যেখান থেকে আসতেছে আমরা সেদিকে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটু একটু ঝর্ণা, এই ঝর্ণার পানি দেখা যাচ্ছে। আরো উপরে উঠবো আমরা। তো আমি উঠি, উপর দিকে উঠতেছি আস্তে আস্তে। ওই দেখা যায় ঝর্ণার পানি পড়তেছে। তারপরে যদি বর্ষাকালে আসেন তাহলে এখানে প্রচুর মানে পানি, সেই ঝর্ণার পানি উপর থেকে পড়বে এবং সেটা উপলব্ধি করতে আসলে খুবই মজা। তো তারপর আমরা যেহেতু শুকনো সিজনে আসছি, কারণ যে আমার গেস্টরা আসছে ওদেরকে নিয়ে আসতে হয়েছে। এই দেখেন এখানে একটু ঝর্ণা বেশি দেখা যাচ্ছে, তাহলে প্রচুর এই যে এটাই এখন সবচেয়ে বেশি। কিন্তু বর্ষাকালে এখানে প্রচুর পানি এখানে মানে আসে, কারণ যত বৃষ্টি বেশি হবে পাহাড়ে তত বেশি ঝর্ণাধারটা আরও তত বেশি প্রবাহিত হবে। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ঝর্ণার সৌন্দর্য আপনারা উপভোগ করতেছেন। তো আসলে যদি আপনারা সিলেটের বাইরে থেকে আপনারা জাফলং আসতে চান তাহলে এখান থেকে বিভিন্ন পথে আসলে জাফলং আসা যায়। আপনি যদি চান বাসে, সিটিং সার্ভিস বাস পাওয়া যায় সিলেট শহরের মূল আপনার সোবানীঘাট থেকে পাওয়া যায় বাস। এছাড়া আপনি যদি যেতে চান লেগুনা ভাড়া করে যেতে পারেন, মাইক্রো ভাড়া করে যেতে পারেন। মাইক্রো ভাড়া করলে এখান থেকে সিলেট শহর থেকে 5,000 টাকা আপ ডাউন ভাড়া পড়বে, লেগুনায় পড়বে আপনার 2200 টাকা আপ ডাউন।
আর যদি আপনি বাসে যেতে চান, সিটিং সার্ভিস বাসে গেলে পড়বে আপনার 150 টাকা জনপ্রতি ভাড়া। তবে যারা ব্যাচেলার আসবেন আসলে তাদের তো বাসে গেলে তাদের খরচটা অনেক কম হবে। আর যারা পরিবার সহ আসতে চান, যদি আপনারা লেগুনা ভাড়া করেন বা সিএনজি ভাড়া করেন বা মাইক্রো ভাড়া করেন, তাহলে হবে কি মাঝে আরও কয়েকটি পর্যটন স্পট আপনারা ঘুরে দেখতে পারবেন। তো আমরা চলে আসছি একেবারে মূল বর্ডারে, মানে 0 পয়েন্টে, জাফলংয়ের যে 0 পয়েন্ট দেখা যাচ্ছে ইন্ডিয়ার সে ব্রিজ, সে ঝুলন্ত ব্রিজ ডাউকি শহরের সঙ্গে দুই পাশ মিলিত হয়েছে এই ব্রিজের মাধ্যমে। তো এই দেখা ঝুলন্ত ব্রিজ, এটা ওই দেখা যাচ্ছে যে গাড়িগুলি ওদের সেই পাহাড়ের উপর দিয়ে যাচ্ছে, অনেক উঁচু। এই লোকটা দাঁড়িয়ে আছে ইন্ডিয়ার লোক উনি। আর ওই যে বর্ডারের উপরে বর্ডার দেখা যাচ্ছে। এই পাহাড়টা সম্পূর্ণ ইন্ডিয়ার ভিতরে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এটা ইন্ডিয়ার, সম্পূর্ণ ইন্ডিয়ার অংশ। ওইটা হচ্ছে বর্ডারের মূল ভূখণ্ড। এই যে বর্ডার 0 পয়েন্ট, এখানে বিজিবি এবং বিএসএফ থাকে সব সময়। এখন হয়তো একটু তারা কোনো পাশে হয়তো আছে। দেখেন পাথর আর পাথর, সব এইটা হচ্ছে ইন্ডিয়ার অংশ। আর দেখেন ইন্ডিয়ার অংশে যে নৌকাগুলি উপর উঠানো আছে, ইন্ডিয়ার মানুষ কম আসে এখানে, বেশি বাংলাদেশের পর্যটকরা থাকে বেশি। তো দেখছেন নৌকাগুলি কিন্তু অনেক সুন্দর। তো ভিউয়ার্স, আপনারা সিলেটে আসলে অবশ্যই জাফলং ঘুরতে আসবেন। আর আমাদের এই ভিডিওটি আপনার ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর চাইলে আপনি এখানে গোসলও করতে পারেন এই নদীতে, এবং এখানে ড্রেস চেঞ্জ করারও ব্যবস্থা রয়েছে, সব কিছু রয়েছে আসলে। তো তারপরেও যাই হোক, এখানে সুন্দর নিরাপত্তা ব্যবস্থাও রয়েছে। বাংলাদেশের পর্যটন কেন্দ্র খুব সুন্দর, আসবেন এখানে। ওকে, বাই, থ্যাংক ইউ।